আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আছি নরসিংদীর সব থেকে সুন্দরতম পার্ক গোল্ডেন স্টার পার্কে। এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব গোল্ডেন স্টার পার্কের আসল সৌন্দর্য। আশা করছি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ উপভোগ করবেন। বাংলাদেশের উত্তর পূর্বের জেলা শহর নরসিংদী থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে নাগরিয়াকান্দি ব্রিজের ঠিক ওপারেই অবস্থিত গোল্ডেন স্টার পার্ক। মেঘনা নদীর কোল ঘেঁষে থাকা এই পার্কটি তার প্রাকৃতিক পরিবেশ আর ফুলের সৌন্দর্যের জন্য খুব সহজে ভ্রমণ পিপাসুদের মন কাড়ে। ঢাকার কাছেই এমন একটি সুন্দর ঘোরার জায়গা যেখানে যে কেউ সময় কাটাতে চাইবে। আজকের পর্বে আমরা ঘুরে দেখাবো এই দারুণ পার্কটির শুরু থেকে শেষ পর্যন্ত, যাওয়া সহজ উপায়, ভ্রমণের উপযুক্ত সময় এবং এখানে কি কি আকর্ষণ আপনার জন্য অপেক্ষা করছে সবই জানবো বিস্তারিতভাবে। তাহলে আর দেরি না করে শুরুতেই দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে খুব সহজে পৌঁছে যেতে পারেন এই সুন্দর গন্তব্যে। ঢাকা থেকে নাগরিয়াকান্দির দূরত্ব প্রায় 55 থেকে 75 কিলোমিটার, যা যানজট না থাকলে প্রায় 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে। বাসে যেতে চাইলে গুলিস্তান, সায়দাবাদ, মহাখালী, বনানী কিংবা কমলাপুর থেকে নরসিংদীগামী বাসে উঠতে পারেন। ভাড়া সাধারণত 140 থেকে 180 টাকার মধ্যেই হয়ে থাকে। নরসিংদীর শাহে প্রতাপ বা পাঁচদোনা বাস স্ট্যান্ডে নেমে অটোরিকশা কিংবা সিএনজিতে নাগরিয়াকান্দি ব্রিজ পার হলেই সরাসরি পৌঁছে যাবেন পার্কে। আর ট্রেনে ভ্রমণ করতে চাইলে কমলাপুর অথবা বিমানবন্দর রেল স্টেশন থেকে নরসিংদীগামী ট্রেনে উঠতে পারেন। নরসিংদী স্টেশনে নেমে সেখান থেকে অটোরিকশা বা সিএনজি খুব সহজেই পার্কে পৌঁছে যায়। ট্রেনের ভাড়া সাধারণত শোভন শ্রেণীতে 80 থেকে 90 টাকা, চেয়ার কোচে 120 থেকে 130 টাকা এবং এসি শ্রেণীতে 170 থেকে 200 টাকার মধ্যে হয়ে থাকে। তবে যাত্রার আগে ট্রেনের সময়সূচি দেখে নেবেন। এবার আসি গাজীপুর থেকে যারা আসবেন তাদের কথায়। গাজীপুর থেকে গোল্ডেন স্টার পার্কে যেতে হলে প্রথমে আপনাকে গাজীপুরের বাইপাস আসতে হবে। যেহেতু গাজীপুর থেকে সরাসরি নরসিংদীগামী কোনো বাস নেই, তাই বাইপাস থেকে সিএনজিতে করে যেতে হবে মীরের বাজার। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা করে। এরপর মীরের বাজার থেকে লেগুনা কিংবা বাসে করে যেতে পারবেন নরসিংদীর নতুন বাস স্ট্যান্ডে। লেগুনার ভাড়া জনপ্রতি 80 টাকা, যদিও এটি সাধারণত 5 দোনা পর্যন্ত যায়। আর বাসে গেলে ভাড়া 100 টাকা, যা সরাসরি নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয়। 5 দোনা থেকে গোল্ডেন স্টার পার্কে যেতে অটোরিকশায় ভাড়া পড়বে 120 থেকে 150 টাকা, আর নতুন বাস স্ট্যান্ড থেকে গেলে অটোরিকশা ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মতো। তাই ঢাকা হোক কিংবা গাজীপুর, যে কোনো জায়গা থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই সুন্দর পার্কটিতে। এই পার্কটি সারা বছর এবং সপ্তাহে 7 দিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে ঘুরতে আসা যায়। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি 150 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়, যা প্রধান গেটের পাশেই টিকিট কাউন্টার থেকে পাওয়া যায়। সাধারণত 3 বছরের বেশি বয়সীদের জন্য এই টিকিট প্রযোজ্য। টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলেই হাতের ডান দিকে পড়শি নামের একটি রেস্টুরেন্ট দেখা যায়। আর রেস্টুরেন্টের পাশেই রয়েছে রং বেরঙের ছাতায় সাজানো দৃষ্টিনন্দন একটি গেট। রং বেরঙের ছাতায় সাজানো এই সুন্দর গেটটি যেন পুরো পার্কের অন্যতম আকর্ষণ। এমন নান্দনিক আর ব্যতিক্রম ধর্মী সাজসজ্জা খুব কম পার্কেই দেখা যায়। পার্কের ভিতরের দিকে প্রবেশ করতে হলে চোখে পড়ে প্রজাপতির ডানার আদলে তৈরি দৃষ্টিনন্দন বাটারফ্লাই ডিজাইন গেট। রঙিন এই গেটটি যেন সৌন্দর্য আর কল্পনার এক জীবন্ত প্রতিচ্ছবি, যা দর্শনার্থীদের প্রথম দেখাতেই মুগ্ধ করে। আরো রয়েছে ভালোবাসার প্রতীক হৃদয় আকৃতির লাভ ডিজাইনের গেট, যেখানে দাঁড়ালেই চারপাশে ছড়িয়ে পড়ে এক অন্যরকম ভালো লাগা। ছবি তোলার জন্য এটি দর্শনার্থীদের অন্যতম প্রিয় স্পট। কক্সবাজারের মতো বড় একটা সিন্ডিকেট আছে এখানে। আমাদের এখানে কোনো সিন্ডিকেট না, আমাদের এখানে সর্বনিম্ন 20টা ছবি তোলা লাগে। 20টার উপরে আপনি যতটা বলবেন, আমরা যদি বলেন 20টা তুলবো, 20টার বেশি একটা ক্লিকও হবে না, 20টাই হবে। কেউ যদি চায় 5টা 10টা তুলতে, তখন কি করবে? তখন ভাই এটা ভাই আমাদের এখানে সবাই মালিকানা আর কি, কারণ নিজস্ব ক্যামেরা নাই। আচ্ছা, মানে সর্বনিম্ন 20 পিস তুলতে হবে, তাই তো? আমাদের রুলস করা আর কি। আচ্ছা, পার পিস 10 টাকা করে? পার পিস 10 টাকা করে। আপনি 20টা তুললে
না, প্রতি 20টা সাথে দুটো করে ফ্রি পাবেন, আর বেশি তুললে সেক্ষেত্রে আরো বেশি ফ্রি পাবেন। আচ্ছা মানে পিক প্রাইস কোনোর অপশন নেই, পিকে কিছু এক্সট্রা দেওয়ার অপশন আছে আর কি। এমনি ছবি কি তারা নিজে থেকে বেছে নেবে নাকি আপনাদের ইচ্ছা মতো পোজ দিয়ে আপনারা ক্লিক করে নেবেন কোনটা? আমার বেছে নেওয়ার অপশন হচ্ছে আপনার ওয়ান পোস্ট ওয়ান ক্লিক থাকবে, এক পোস্টে একটাই ক্লিক থাকবে, এক স্টিল একটা ছবি থাকবে, আর আপনার চোখ বন্ধ বা মাথা লইরা গেছে বা আপনার ফেসে মানে পিকের মানে যে কোনো সমস্যা কিছু পিক কাইটে আবার তুলে দেওয়া হবে, মানে আপনার ভালো যেগুলো পিক ওইগুলো দেওয়া হবে, খারাপ কোনো পিক দেওয়া হবে না। ফোনে নিয়ে যদি চেক করে দেখতে পারে যে আপনার চোখ বন্ধ বা খারাপ কোনো পিক আছে, ওই পিকের টাকা আমরা উল্টা ছবি বানা দিয়ে দিব। দুবাই মিরাকেল গার্ডেন আরব আমিরাতের দুবাইয়ের দুবাইল্যান্ড এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় ফুলের বাগান। 2013 সালের ভালোবাসা দিবসে এটি উদ্বোধন করা হয়। সুন্দর ফুলের নকশা ও মনোমুগ্ধকর পরিবেশের কারণে এটি বিশ্বের অন্যতম বড় ও আকর্ষণীয় ফুলের বাগান হিসেবে পরিচিত। গোল্ডেন স্টার পার্কটিও অনেকটা দুবাই মিরাকেল গার্ডেনের আদলেই তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের আরো সুন্দর অভিজ্ঞতা দিতে পার্কে নিয়মিত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। সময়ের সাথে সাথে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি শুরুতে দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ছিল এবং প্রবেশে কোনো ধরনের টিকিট ফি নেওয়া হতো না। ধীরে ধীরে পার্কটি মানুষের কাছে পরিচিতি লাভ করলে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয় 50 টাকা। পরবর্তীতে দর্শনার্থীদের আরো আকৃষ্ট করতে টিকিটের সাথে একটি রাইড ফ্রি যুক্ত করা হয় এবং টিকিটের মূল্য বাড়িয়ে করা হয় 100 টাকা। তবে বর্তমানে প্রবেশ মূল্য 150 টাকা হলেও টিকিটের সাথে আর কোনো ফ্রি রাইডের সুবিধা রাখা হয়নি। সকালে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকে, তাই সহজেই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করা যায়। তবে বিকেলের দিকে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে, বিশেষ করে শুক্রবার ও শনিবার এখানে দর্শনার্থীদের উপস্থিতি সব থেকে বেশি থাকে। তাই যারা একটু নিরিবিলি পরিবেশে ঘুরতে চান তারা সপ্তাহের অন্য দিন বেছে নিতে পারেন। আর যদি ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ শীতকালই সব থেকে ভালো সময়। এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে এবং ঘুরে বেড়ানো অনেক স্বাচ্ছন্দ্য লাগে। পার্কের ভিতরে ছোট বড় সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। কিছু কিছু রাইড আপনি মাত্র 50 টাকাতে উপভোগ করতে পারবেন, যেমন স্লিপার রাইড, ফ্রিজবি রাইড, কফি কাপ রাইড, সোয়ান রাইড, ম্যারিগো রাইড, নৌকা রাইড এবং দারুণ মজার পাইরেট শিপ রাইড। এর পাশাপাশি কিছু রাইডের জন্য ভাড়া একটু বেশি, যেমন কিডস কার অ্যান্ড বাইক এবং স্কাই ড্রপ রাইডের জন্য 100 টাকা, ওয়েস্টার্ন ট্রেন রাইডের জন্য 60 টাকা, বেবি ওয়াটার বাম্পার বোট এবং 9D মুভি থিয়েটারের জন্য 100 টাকা করে, আর বিচ বাইকের জন্য 150 টাকা খরচ হবে। পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে আমরা উপভোগ করতে চাইলাম ট্রেন রাইডটা। ছোটবেলার সেই মিষ্টি অনুভূতিটা আবারও একটি নিজের নামে লিখে রাখতে ইচ্ছে হলো, তাই টিকিট কেটে শুরু করলাম মজার সেই ট্রেন রাইড। ট্রেন রাইডের দায়িত্বে থাকা ভাইয়াটা ছিলেন সত্যি অনেক ভালো মনের মানুষ। সেদিন হয়তো খুব বেশি দর্শনার্থী ছিল না, তাই আমাদের অনেকটা সময় ধরে রাইড উপভোগ করার সুযোগ করে দেন। যেখানে সাধারণত 60 টাকায় 3 বার রাউন্ড দেওয়া হয়, সেখানে আমরা প্রায় 13 থেকে 14 বার ঘুরেছিলাম। ছোটবেলার আনন্দটা যেন আবারও নতুন করে ফিরে পেয়েছিলাম সেই মুহূর্তে। তবে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে জনপ্রিয় রাইডগুলোতে উঠতে গেলে 10 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রাইডে ওঠার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। বাচ্চাদের জন্য নিরাপদ রাইড বেছে নিন এবং কোনো অবস্থাতেই তাদের একা রাইডে উঠতে দেওয়া যাবে না। বিশেষ করে ডিজে নৌকা, নাগরদোলা বা তুলনামূলক দ্রুতগতির রাইডগুলোতে সতর্ক থাকা ভালো। এই পার্কে বিভিন্ন রকম ডিজাইনের বসার বেঞ্চ রয়েছে। কিছু বেঞ্চ আধুনিক স্টাইলের, কিছু আবার কাঠ ও লোহার মিশ্রণে তৈরি। পার্কের সৌন্দর্যের সাথে মিল রেখে এগুলো সাজানো হয়েছে যাতে দর্শনার্থীরা আরাম করে বসে সময় কাটাতে পারেন।
পার্কের ভেতরে একসাথে রয়েছে বেশ কিছু ছোট ছোট আকর্ষণীয় দোকান, যেখানে খুবই সাশ্রয়ী দামে পাওয়া যায় নানা ধরনের ইউনিক ও সুন্দর জিনিসপত্র। দোকানগুলোতে ঘুরে দেখা যায় মেয়েদের জন্য নানা রকম সুন্দর হেয়ার ক্লিপ, ব্যাগ, মেকআপ সামগ্রী, হাত পাখা, ইউনিক শোপিস, রঙিন চুড়ি, কানের দুল, রুমাল, সাজসজ্জার পাখা সহ আরো অনেক আকর্ষণীয় জিনিস। কম দামের মধ্যে এত সুন্দর সংগ্রহ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। এতক্ষণ ঘোরাঘুরির পর যদি একটু খিদে লাগে তাহলে খাবারের ব্যবস্থাও কিন্তু বেশ ভালো। পড়শি নামের একটি বড় রেস্টুরেন্ট থাকলেও পার্কের ভিতরে আরো 2টি ছোট খাবারের দোকান রয়েছে। এর মধ্যে একটি দোকানের চাচা সত্যি খুব ভালো মনের মানুষ। তিনি প্রতিদিন অল্প পরিমাণের বিরিয়ানি রান্না করেন, সাধারণত একবারে 20 থেকে 25 প্লেটের বেশি নয়। ফলে খাবারের মান সবসময় সতেজ থাকে এবং নষ্ট বা বাকি থাকার সুযোগও থাকে না। খাবারের দামও বেশ সাশ্রয়ী, হাফ প্লেট 100 টাকা এবং ফুল প্লেট 140 টাকা। খাবারের স্বাদ ছিল একেবারেই ঘরোয়া রান্নার মতো, সহজ, সাদামাটা কিন্তু দারুণ সুস্বাদু। খেতে বসে মনে হচ্ছিল যেন নিজের বাড়ির রান্নাই খাচ্ছে। পুরো অভিজ্ঞতাটাই ছিল খুব আরামদায়ক এবং সত্যি তৃপ্তিদায়ক। এছাড়াও পার্কের ভিতরে রয়েছে বেশ কিছু ফুড কোর্ট ও স্টল। সেখানে চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার, চিকেন শর্মা, পিৎজা এবং স্মোকি চিকেন বোলের মতো ফাস্টফুড পাওয়া যায়। দেশি খাবারের মধ্যে রয়েছে ফুচকা, চটপটি, ভেলপুরি, ডালপুরি। আর পানীয় ও ডেজার্ট হিসেবে পাওয়া যায় লাচ্ছি, জুস, আইসক্রিম, কেক এবং কোক। তবে পার্কের ভিতরের খাবারের দাম তুলনামূলক একটু বেশি হতে পারে, তাই চাইলে পার্কের বাইরেও খাবার খেতে পারেন। সেখানে হালকা নাস্তা থেকে শুরু করে ভাত, মাছ, মাংস সবই পাওয়া যায়। পরিবার নিয়ে একটু নিরিবিলি পরিবেশে খেতে চাইলে পার্কের বাইরের স্টলগুলো বেশ আরামদায়ক হতে পারে। যারা দূর থেকে আসবেন তাদের জন্য জেনে রাখা ভালো, পার্কের আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নেই। তবে নরসিংদী শহরে থাকার জন্য বিভিন্ন হোটেল পাওয়া যায়। সব মিলিয়ে গোল্ডেন স্টার পার্ক এমন একটি জায়গা যেখানে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে খুব সহজেই একটি সুন্দর সময় কাটানো যায়। এরপর আমরা পার্কের মনোমুগ্ধকর সৌন্দর্য আর মন ভরা স্মৃতিগুলোর সঙ্গে নিয়ে ধীরে ধীরে পার্ক থেকে বের হয়ে আসি। বিকেলের নরম আলো আর মেঘনা নদীর পাশে শান্ত পরিবেশ যেন পুরো ভ্রমণটাকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। দিনভর ঘোরাঘুরি, রাইডে মজা করা, সুস্বাদু খাবার আর অসাধারণ প্রকৃতির পরিবেশ সব মিলিয়ে গোল্ডেন স্টার পার্কে কাটানোর সময়টা ছিল সত্যি দারুণ এক অভিজ্ঞতা। তারপর সবার মনে সুন্দর কিছু মুহূর্ত আর অনেক ভালো লাগা নিয়ে আমরা বাসার পথে রওনা করি। যারা পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের সঙ্গে ঢাকার কাছাকাছি কোথাও একদিনে সুন্দর ভ্রমণ করতে চান, তাদের জন্য গোল্ডেন স্টার পার্ক হতে পারে চমৎকার একটি গন্তব্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।